কিন্তু যারা গর্বভরে বলতেন অমুকের বেটি দেশ ছেড়ে পালায় না, তারা পালায় যায় নাই। সমস্ত মিথ্যা অবলম্বন ধ্বংস হয়ে গিয়েছে, তাদের অধ্যত্ব আল্লাহ চুরমার করে দিয়েছে। আজকে জনগণ যদি তাদের পক্ষে থাকতো, দেশ ছেড়ে পালাতে হবে কেন? আমাদের তো পালাবার সুযোগ ছিল, আমাদের পালাবার জায়গা নাই। আমাদের জন্ম বাংলাদেশে, আমরা জন্ম বাংলাদেশেই আমরা মৃত্যুবরণ করবো। যাদের জন্ম বাংলাদেশে কিন্তু ঠিকানা আরেক দেশে আছে, তারা একটু শব্দ হলেই পালিয়ে সেখানে যায়। এদের দ্বারা দেশ নিরাপদ নয়। আপনারা সামনে খেয়াল রাখবেন, যারা তাদের শুধু আধিপত্য শক্তির হাতে বন্দী, তারা যতই বলুক না কেন, তাদের দ্বারাই বাংলাদেশ নিরাপদ নয়। তাই বাংলাদেশের জনগণের মধ্যে থেকেই যারা বাংলাদেশের জনগণের মধ্যে কাজ করে, তারাই আপনাকে নিরাপত্তা দিতে পারে, তারাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারে, তারাই দেশের সীমানা রক্ষা করতে পারে, তারাই আপনারা আমার ওই ইমান আকীদা চিন্তা চেতনা রক্ষা করতে পারে। আপনারা আগামী নির্বাচনে সেটা খেয়াল রাখার চেষ্টা করবেন। সেটা হচ্ছে, আমার সম্পর্কে বলা হয়েছে নির্বাচনের কথা, নির্বাচন কখন হবে আমি জানি না। আমরা চাচ্ছি নির্বাচন খুব তাড়াতাড়ি হোক। এপ্রিলের মধ্যে বলা হয়েছে, এর মধ্যে সংস্কার শেষ করতে পারে, আমরা এপ্রিলের মধ্যে নির্বাচন শুরু করবো ইনশাআল্লাহ। সেই নির্বাচন অবাধ হয়, সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, আমরা সেই দাবি সরকারের কাছে করব। আগের মতো যেন আবার ভোট চুরি, ভোট ডাকাতি না হয়।